গোপালনগরে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে সিএএ ফর্ম ফিল আপ। উপস্থিত বিধায়ক স্বপন মজুমদার। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের সনিকপুর এলাকায় নিত্যানন্দ সেবাশ্রমে অনুষ্ঠিত হল সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের সংশ্লিষ্ট ফর্ম ফিল আপের একটি শিবির। এই শিবিরের আয়োজন করে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তার উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দেখুন, আজকে সিএ ক্যাম্প করা হচ্ছে। এখানে সিএতে নতুন করে অ্যাপ্লিকেশন করে যাতে যারা উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়ে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি তারা এই উদ্বাস্তু মানুষের কথা ভেবে সিএ বিল পাস করেছে, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে নিত্যানন্দ সেবাশ্রম এবং আমাদের শিক্ষক মহাশয় রয়েছেন, সঙ্গে আমিও আমাদের প্রচেষ্টায় আজকে শত শত মানুষ এখানে সি অ্যাপ্লিকেশন করতে এসেছেন, যাতে এই সিএ অ্যাপ্লিকেশন করে তারা নাগরিকত্ব কার্ড পান। শতাধিক মানুষ এই ফর্ম ফিল আপ শিবিরে অংশগ্রহণ করেন। তারা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে আসেন এবং অনলাইনের মাধ্যমে সেখানে ফর্ম ফিল আপ করেন। হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিভিন্ন এলাকা ঘুরে গ্রামের পর গ্রাম গিয়ে মানুষকে সাহায্য করছেন। বিশেষ করে যারা উদ্বাস্তুর জীবনযাপন করছেন তাদের এই ফর্ম ফিল আপের প্রক্রিয়ার সহায়তা করছেন সংগঠনের কর্মীরা। একটি অরাজনৈতিক সংগঠন। আমরা বাংলাদেশ থেকে আগত সহায় সম্বলহীন উদ্বাস্তু হিন্দু জনসাধারণের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা তাদের শিকড়ের সন্ধান করছি, তাদেরকে এদেশে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্য। যারা 2014 সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সমস্ত হিন্দু উদ্বাস্তুদেররা যাতে নাগরিকত্ব পায়, তাদের সেই নাগরিকত্ব যাতে সহজে তারা পেতে পারে, সেজন্য আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি, ক্যাম্প করি এবং এই সিএ ফর্ম পূরণ করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করে দেই। তারা কিভাবে সহজে এফিডেভিট পেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। নিত্যানন্দ সেবাশ্রম চত্বরের শান্ত পরিবেশে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। উপস্থিত মানুষজন কাগজপত্র দেখিয়ে সংগঠনের সহযোগিতায় অনলাইন ফর্ম পূরণ করেন। এই ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে খুশি স্থানীয় মানুষজন। তাদের কথায় এইভাবে পাশে দাঁড়ানো সত্যি সাহস যোগাচ্ছে। 1980 সালে জানুয়ারি 4 তারিখ শনিবার হচ্ছে। আমরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পদক্ষেপে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে। যেমন আজ কোনো একটা কাজ করতে গেলে, বা আমার সাধারণ কথা বলছি, যে আমি একটা পাসপোর্ট করছি, সে পাসপোর্টে বলছে তোমার ই লাগবে, 71 দলিল লাগবে। আমি 45 সালে 85 সালে করেছি দলিল, সে দলিল দেখেছি, আমার স্কুল সার্টিফিকেট দেখেছি, আমি মাধ্যমিক বিকম পর্যন্ত পাস করছি, কিন্তু আমার সেই 71 দলিল দেখাচ্ছে। তোমার জন্ম সার্টিফিকেট দাও, বাবার দলিল দেখাও না। এখন নাগরিক কার্ড না হলে আমাদের বিশাল সমস্যা হচ্ছে। শিবিরের স্বেচ্ছাসেবকতার সহযোগিতায় দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এমন আরো শিবির আয়োজন করা হবে। আমরা ফর্ম ফিল আপ করছি বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এখানে আমাদের ডাকা হয়েছে, সেই টেকনিক্যালি বিষয়টা আমরা দেখছি এবং এখনো পর্যন্ত প্রায় 15-16 জনের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং লাইনে আছে, আমাদের ওইখান থেকে পাঠাচ্ছে। আমরা সেই হিসাবে প্রসেস অনুযায়ী ফর্ম ফিল আপ করে দিই। হ্যাঁ, সিএর ফর্ম ফিল আপ নাগরিকত্ব পাওয়ার জন্য। নাগরিকত্ব বাংলাদেশে পাবনা ডিস্ট্রিক্ট, গ্রাম কুশুলিয়া, পোস্ট দেবারিয়া।